নমস্কার বন্ধুরা, কালো সোনা চ্যানেলের আজকের নিবেদন উত্তর কলকাতার বিখ্যাত দুটি রাস্তা হরিঘোষ স্ট্রিট ও মসজিদ বাড়ি স্ট্রিট। এই দুটি রাস্তাই উত্তর কলকাতার অত্যন্ত নামকরা রাস্তা এবং খুবই ব্যস্ত রাস্তা। কথায় আছে না, হরিঘোষের গোয়াল, কথাটা এসেছে এই হরিঘোষের অবস্থিত একটি বিশাল বড় গোশালা থেকে। এখন কিন্তু আর গোশালার কোনো চিহ্নই পাবেন না, তবুও হরিঘোষ নামটা শুনলেই এই কথাটা আমাদের ছোটোবেলার থেকে মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে। কোথাও জায়গা নেই মানে হরিঘোষের গোয়াল, কোথাও বেশি লোক মানে বা বেশি স্টুডেন্ট মানে হরিঘোষের গোয়াল। অর্থাৎ এটি এত বড় গোয়াল ছিল যে কোনো গরু এলেই জায়গার অভাব হতো না। এত বড় একটি গোয়াল এই রাস্তায় ছিল বলেই এই কথাটা এসেছে। যাই হোক, এই হরিঘোষ স্ট্রিট আর মসজিদ বাড়ি স্ট্রিট আপনাদের আজকে কাভার করলেও পুরোটা হবে না। হরিঘোষ স্ট্রিট এবং মসজিদ বাড়ি স্ট্রিটের যে অংশ কাভার করেছি আমার কাঁচা হাতের একটা আঁকা নকশা করা ছবিতে আপনাদের দেখিয়ে দেব। আমরা বিধান সরণি দিয়ে রওনা দিয়েছি। দেখুন, বিধান সরণি দিয়ে হাতিবাগানের দিকে উত্তর দিকে চলেছি। এগিয়ে চলতে চলতে দুপাশে দোকান বাজার, আর এই গলিটা হচ্ছে বৃন্দাবন বোস লেন। এখানে থামতেই হবে, কেন বলুন তো? এখানে আছে গোহদের কালীবাড়ি। আরেকদিন সে গল্প হবে। তবে গোহদের এই অঞ্চলে যথেষ্ট প্রতিপত্তি ছিল। হেদুয়ার ভিডিওতে গোবরগোহর জিমনাসিয়াম আপনাদের আমি দেখিয়েছি, বা গোবরগোহর আখড়াও বলা হতো। তখন জিমনাসিয়াম কথাটা চালু ছিল না। দুটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন। এই রাফ ডায়াগ্রামটা বা এই কাঁচা নকশাটা দেখলে বুঝবেন আমরা ঠিক কোন কোন অংশ আজকে দেখাবো। হরিঘোষের যে অংশটি বিধান সরণি থেকে অরবিন্দ সরণি অবধি রয়েছে সেই অংশটা, এবং অভয় গুহ স্ট্রিটের সাথে যোগাযোগ রয়েছে সেই অংশটা আজকে দেখাবো। রূপবাণী বলে একটা খুব নামকরা হল ছিল এই জায়গায়। এই যে বাড়িগুলো দেখছেন, ঠিক রূপবাণীর গায়েই এই বাড়িগুলো। প্রায় 4 তলার সমান উঁচু উঁচু এই বাড়িগুলোয় বহু বহু ভাড়াটে। আর এই যে তীরটা দেখছেন, এটাই হলো অভয় গুহ রোড। এই অভয় গুহ রোডটাকে আবার একদিকে লেখা আছে অভয় গুহ রোড। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা গোহই হবে, কারণ এই অঞ্চলটা গোহদেরই। কালে গোবর গুহ বা শিবচরণ গুহ, যিনি বৃন্দাবন বোসলেনের কালীবাড়ি প্রতিষ্ঠা করেছিলেন, যথেষ্ট নামডাকওয়ালা ব্যক্তি ছিলেন। আর এই পেট্রোল পাম্পটা দেখুন, এই যে গাড়িগুলো চলে যাচ্ছে সবাই হাতিবাগানের দিকে। এগিয়ে গিয়ে বাঁদিক ঘুরলেই অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিট। আর এই বাড়িগুলো দেখছেন, এগুলো ভীষণ ভীষণ পুরনো। এগুলো রূপবাণী সিনেমার ঠিক গায়েই। এইখান থেকে এই যে হলুদ হলুদ সাদা সাদা যে বাড়িটা দেখা যাচ্ছে, এটি রূপবাণী হলের বর্তমান অংশ। যাই হোক, সিনেমা হল তো উঠেই গেছে। তবে এই পেট্রোল পাম্পটায় এলে আর উল্টো দিকে ডান হাতে রূপবাণী সিনেমা দেখলে বুঝবেন আপনি ঠিক অভয় গুহ রোডের মুখটায় এসে দাঁড়িয়েছেন। এইবার আমরা ডান দিকে ঢুকে যাব বিধান সরণি থেকে। এই দেখুন, রূপবাণী লেখাটা আজও দেখা যাচ্ছে। আমরা অপোজিটে গিয়ে আপনাদের নামটা দেখালাম। বর্তমানে এখানে নিচে একটি দোকান বা ল্যাবরেটরি খোলা হয়েছে। ব্যাস, রূপবাণীকে ডান হাতে রেখে উল্টো দিকে ক্রস করে আমরা ঢুকে যাব অভয় গুহ রোডে। বাড়িগুলো একবার দেখিয়ে দিলাম, চলুন। এই হলো অভয় গুহ রোড। আরেকটু সামনে এগিয়ে ডান দিকেই দেখবেন কোষে কষা বলে একটি নামকরা রেস্টুরেন্ট চেনের একটা দোকান রয়েছে। এই যে হলো কোষে কষা, এইটার পাশ দিয়ে আর পেট্রোল পাম্পের মাঝখানে যে রাস্তাটা গেছে, এটি হলো অভয় গুহ রোড বা অভয় গুহ রোড নামান্তরে। সোজা এগিয়ে গেলে বাঁদিকে আপনার পড়বে এই শাড়িঘর নামে বিখ্যাত পুরনো একটি শাড়ির দোকান। আজও শাড়িগুলো দেখলে লোভ লাগে। আমরা ছোটোবেলায় দেখতাম বটে, তবে কেনার তো সামর্থ্য ছিল না। আজকেও ভালো করে দেখলাম ছবি তোলার সময়, শাড়িগুলো দুর্দান্ত সুন্দর। আজকেও লাগলো, মনে হলো আজকেও শাড়িঘর থেকে শাড়ি কিনতে পারলে ভালোই হতো। আপনাদেরও দেখিয়ে দিই, এটি অতি প্রাচীন দোকান, বহু বহু বছরের দোকান। কালের সাথে সাথে তাঁতের শাড়ি থেকে, বেনারসি থেকে এরা আধুনিক শাড়িতেও শিফট করেছেন। আর তার পাশে রয়েছে একটি ব্যাংক। তন্তুজের দোকানটা এককালে খুব চলতো, কিন্তু এখন তন্তুজ পড়তির দিকে। আর এই পাশের বাড়িটা যে দেখছেন, এটা এককালে আমার বান্ধবী পূর্ণিমার বাপের বাড়ি ছিল। যাই হোক, সেও চলে গেছে, আর বাপের বাড়ির কথাও আমি ভুলে গেছি তার। তবে দেখুন, 1931 সালে বাড়িটা তৈরি হয়েছে, সেটা কিন্তু দরজার ওপরে লেখা আছে। অর্থাৎ বাড়িটা
প্রায় 95 বছরের পুরনো। সোজা নাক বরাবর এগিয়ে যাচ্ছি, দুপাশে গাড়ি পার্কিংয়ের রমরমা। ছোটোখাটো নানা রকম ব্যবসার দোকান, কোনোটা জুয়েলারি, কোনোটা জেরক্স, কোনোটা হস্তরেখাবিদ, এরকম সারা জীবনে যা যা লাগতে পারে টুকিটাকি দোকান নিচে বাড়িগুলো রয়েইছে। প্রত্যেকটা বাড়ি দেখুন আলাদা আলাদা নকশার এবং রং করে বেশ ভালো মেনটেন করা হয়েছে বলে দেখতেও খুব সুন্দর লাগছে। এই বাড়িটাই দেখুন না, ওপরে ঝিলিমিলিটা রং করার ফলে কাঠের কি সুন্দর লাগছে, পিলার দেয়া, কি সুন্দর বারান্দা, রেলিং দেয়া দেখুন। তার পাশের হলুদ বাড়িটির থামগুলো আপনাদের কিরাম নকশা করা আছে দেখাবো। এই যে হলুদ ক্রিম কালারের বাড়িটা, মেরুন রঙের থামের ওপরটা দেখুন ঠিক এরকম দেখতে। একে বলে কর্নিথিয়ান ডিজাইন। কর্নিথিয়ান পিলার বা কর্নিথিয়ান ডিজাইন একসময় গ্রিসের বহু জায়গায় দেখা যেত ঠিক এই রকম। দেখুন ছোট ছোট কোঁকড়ানো কোঁকড়ানো মাথাওয়ালা, দেখেছেন লক্ষ্য করে? এটাই হলো কর্নিথিয়ান পিলার দেয়া বাড়ি। কি সুন্দর ডিজাইন। তারপরে এগিয়ে যাচ্ছি, সোজা এগিয়ে আমরা যাব ডান দিকে, কিন্তু এই বাড়িটা না দেখিয়ে পারলাম না। এর স্থাপত্যটাও দেখুন বেশ সুন্দর, কাঠের দরজা রয়েছে। আচ্ছা, কর্নারের এই বাড়িটা কিন্তু গলির মুখের সাথে বেশ গোল করে ঘুরিয়ে দেয়া। এর বারান্দাগুলো দেখবেন ভারী সুন্দর। এই যে আমরা ঘুরে যাচ্ছি দেখুন, হাফ সার্কেল বা অর্ধবৃত্তাকার বারান্দাগুলি গলির মুখের সাথে মানিয়ে করা হয়েছে। আর দেখুন বসার জায়গাটা এমনই, রাস্তার দুদিক দেখতে পাবেন। এটাও দেখুন সেই কর্নিথিয়ান পিলার দিয়ে করা। এইবার আমরা মোড় নেব ডান দিকে। আপনি অভয়গুহ রোড থেকে এই রাস্তায় এসে পড়লেন হরি ঘোষ স্ট্রিট। এটাই হলো হরি ঘোষ স্ট্রিট। এটা বাঁদিকেও আছে, সোজাও চলে গেছে। দেখুন অভয় গুহ রোড লেখা আছে এই লাল বাড়িটার ডান হাতের কর্নারে। তারপর আর কি, তারপর ডান দিকে ঘুরে হরিঘোষ স্ট্রিটে পড়লাম, সেই হরিঘোষের গোয়ালের গল্পটা। আর ডান দিক বাঁদিক কোন বাড়িটা দেখাবো কোন বাড়িটা দেখাবো না, এই বড় একটা স্কুল পড়লো। কিন্তু এই বাড়িটির এপাশটা স্কুল হলেও প্রাইভেট কিছুটা রেসিডেন্স বা বসবাসকারীও আছেন। দেখুন দেখাচ্ছি আপনাদের, ওপর দিকটা ভারী সুন্দর, রং করে আরও দুর্দান্ত হয়েছে। এই হলো হরিঘোষ স্ট্রিটের বাড়ি। এই দেখুন কাঠের জানালা দিয়ে, রড দিয়ে কি সুন্দর লাগছে, সবুজ রং করা আর লাল রং করা। এইভাবে বাঁদিকে ডান দিকে দেখতে দেখতে এগিয়ে এই ডান দিকে একটা ভাঙা বাড়ি পেলাম। ভাঙা বাড়ির পাশেই যে বাড়িটা দেখাবো, একসময় কোনো এক বর্ধিষ্ণু লোকের বাড়ি ছিল, বোঝাই যাচ্ছে। এতটা উঠোন সাধারণত থাকতো না নয়তো। বাড়িটা কিন্তু বেশ উঁচু করে তৈরি করা, লক্ষ্য করবেন। এবং এই কোনায় যেটা দেখা যাচ্ছে অন্ধকার, এটা কিন্তু খাটা পায়খানার জায়গা, মানে বহু পুরনো বাড়ি আর কি। আর এই যে হালকা হলুদ বাড়িটি মাদিকে দেখছেন, ওটি একটি প্রেস। এইটা না, এর পরের বাড়িটা। আর এই ছোট ছোট দোকান ঘরগুলো এই বাড়িটির নিচে ভাড়া দেওয়া আছে। এরও দরজার উপরে দেখুন কি সুন্দর নকশা করা। এই পুরনো বাড়িটিকে পাশ কাটিয়ে আমি সামনে এগিয়ে দেখতে পেলাম এই হলুদ সুন্দর বাড়িটি। এই বাড়িটির নাম গোপাল ভবন। আর এই বাড়িটা, এই যে লাল অ্যারো দিয়ে বা তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছে, এটি গোপাল ভবন। এই বাড়িটা দোমহলা বাড়ি, অর্থাৎ ভেতরে একই রকম দুটি মহল। আপনাদের ভেতরটাও দেখাবো। আর এই বাড়িটার উল্টো দিকের বাড়িটাও এনাদেরই। এটা কিন্তু মল্লিকদের বাড়ি। এবার দেখুন সেই একই প্যাটার্ন, অর্থাৎ ঢুকেই বসার জায়গা। বসার জায়গা দুপাশে বহিরাগত অতিথিদের জন্য, যাতে চট করে বাড়ির ভেতরে কেউ না যায়। এবং বসার ঘরের জানালা দরজাগুলি খুলেছে এই দিকে, অর্থাৎ নজর রাখতে সুবিধা হবে। তারপরেই হলো একটা গেট বা ঢুকেই উঠোন। এই উঠোন থেকেই সিঁড়িগুলো ওপরে উঠে গেছে এবং বারান্দা থেকে উঠোনের সম্পূর্ণ অংশটা দেখা যায়। আমি ভেতর থেকে বাইরেটা দেখাচ্ছি। এই উল্টো দিকের বাড়িটাও কিন্তু এনাদেরই। ব্যবসার কাজে এই বাড়ি, দুটো বাড়ি এনারা রেখেছেন। এবার আসুন ভেতরের দিকে যাই, আপনাদের দেখাবো ভেতরটা কি সুন্দর। আশপাশটা হরিঘোষ স্ট্রিটের একবার চোখ বুলিয়ে নিন। তাড়াতাড়ি করে একবার হরিঘোষের চারিদিকটা দেখে নিচ্ছি। দেখে নিয়ে তারপর আমরা বাড়ির ভেতর ঢুকছি। সামনে আরেকটু এগিয়ে গেলেই দেখুন রাস্তাটা যেখানে একটু বেঁকে গেছে, ওখানেই আমাদের আজকের স্বপ্নের রাস্তা। ভেতরে ঢুকে দেখুন, দেখি এক দাদু দাঁড়িয়ে আছেন। আর পিলারটা লক্ষ্য করুন, এই পিলারটার ডিজাইন কিন্তু একেবারেই আলাদা। এই পিলারগুলোকে বলা হয় ডোরিক পিলার। থামের গোড়াটা দেখুন, বেস বা গোড়াটাও আলাদা চেহারা। এই যে
এই ডিজাইনটা দেখেছেন? একে বলে ডোরিক পিলার, অর্থাৎ ডোরিয়ান ডিজাইন। ঠিক এই রকম এই যে স্থাপত্যগুলি, এগুলি গ্রিসের এক একটা অংশে এক একটা সময় দেখা যেত। আর মেঝেরা দেখুন চৌখুপি করা কালো সাদা মার্বেল দেওয়া। প্রত্যেকটা পিলার কিন্তু এখানে ডোরিক পিলার। আর এই দাদু এই বাড়ির বর্তমান প্রজন্মের মালিক। তিনি দাঁড়িয়ে সরেজমিনে দেখছিলেন ঠিক কে বা কারা ওনাদের বাড়িটা দেখতে এসেছে। তা দাদু কিন্তু আমায় পারমিশন দিলেন ছবি তোলার। দেখুন ভেতরে নাট মন্দির দেখা যাচ্ছে। প্রায় প্রতিটা বাড়িতেই একই রকম চেহারা। আর নাট মন্দিরের দুপাশটা ঘেরা রয়েছে দুটো লোহার রেলিং দিয়ে। এখন বর্তমানে দুমহলা বাড়ি হয়ে যাওয়ায় ভাগাভাগি হয়ে গেছে। এই যে নাট মন্দিরটা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমরা এই বাড়ির থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এগিয়ে যাচ্ছি। ডান হাতে এই বাড়িটি ছিল। সামনে আরেকটু এগিয়ে গেলেই পড়বে এক চৌমাথা। এই লাল বাড়িটা কর্নারে। এই বাড়িটারই ডান দিকে একটা রাস্তা গেছে হেমেন্দ্র সেন সরণি, বাঁদিকে গেছে মসজিদ বাড়ি স্ট্রিট। এই যে এই বাড়িটা আরেকটা 59 নম্বর বাড়ি হরিঘোষ স্ট্রিটের। এটাও বেশ সুন্দর, ভেতরটা দেখিয়ে দিলাম। এবার দেখুন, আর একটু সামান্য এগিয়ে গেলে এই ডান দিকে হেমেন্দ্র সেন স্ট্রিট। এই লাল বাড়িটা কর্নারে দাঁড়িয়ে আছে। খুব ভালো করে এই বাড়িটা চিনে রাখুন, আমরা ঘুরে আবার এই জায়গায়ই আসব। আর এই যে এই বাড়িটা দেখছেন, যার গায়ে এই লেখাটা রয়েছে হেমেন্দ্র সেন সরণি, এই বাড়িটাও ভালো করে চিনে রাখুন। আপনাদের দেখিয়ে দেব উত্তর কলকাতার অলিগলিতে এইটা হলো মসজিদ বাড়ি স্ট্রিট, এই সোজা। আর ডান দিকে চলে গেছে হরিঘোষ স্ট্রিট, অরবিন্দ সরণিতে খুলেছে। এই যে এই বাড়িটা আপনারা খুব ভালো করে চিনে রাখুন। ঘুরে কি করে অরবিন্দ সরণি হয়ে আবার এই বাড়িতে পৌঁছানো যায় সেটাই আজকে আপনাদের দেখাবো। আমরা এসে পড়েছি আমাদের আজকের স্বপ্নের গলি মসজিদ বাড়ি স্ট্রিটে। এটা কিন্তু কোনো গলি না, এটা একটি রাস্তা এবং বেশ চওড়া। আর উত্তর কলকাতার বৈশিষ্ট্য তো জানেনই, খুব পরিষ্কার, দুদিকে পরিষ্কার ফাঁকা রাস্তা। আর বাড়িগুলো দেখতে থাকুন। ডান হাতের এই সাদা নীল রং করা বাড়িটা আর এই কাঠের ঝিলিমিলি দেয়া বারান্দা দেয়া বাড়িটা দুটোই দেখার মতো। দেখুন এই যে সাদা বাড়িটা দেখা যাচ্ছে গলির মুখে, এটাকে আবারও ভালো করে চিনে নিন। ফিরে কিন্তু আবার এইখানেই আমরা আসব, দেখিয়ে দেব কী করে গলির জাল দিয়ে এদিক ওদিক করে ঘুরে ফিরে সেই একই জায়গায় আসা যায়। চলছি মসজিদ বাড়ি স্ট্রিট দিয়ে। এই পুরনো বাড়িটির দেওয়ালে দেখুন লেখা আছে মসজিদ বাড়ি স্ট্রিট। আর এই নীল রঙের বাড়িটি দেখুন, নীল সাদা, যেমন সুন্দর রং করেছে তেমন সুন্দর গঠনশৈলী। আমরা এই পিলারগুলিও সেই কর্নিথিয়ান পিলারই দেখতে পেলাম। দেখুন পিলারের ওপরটা দেখলেই বুঝবেন সেই একই ডিজাইন। সামান্য ঢেউ তোলা তোলা সাপের ফনার মতন এই ডিজাইনটা কিন্তু কর্নিথিয়ান পিলার। আর কলাম বা পিলারের গোড়াটাও দেখুন ঠিক ওই রকম গোল ঘেরা দেয়া। এই দেখুন কর্নিথিয়ান পিলারের ডিজাইন দেখেছেন। তার মানে এই বাড়িগুলি সব একই সময় তৈরি করা, এক এক সময় এক একটা স্থাপত্য খুব বেশি প্রচলিত থাকে। আর এই বাড়িগুলি তারপরে তৈরি করা, বেশ কেজো আকারের বারান্দা। আর এই যে পাড়ার সারমেয়কুল, এই বাড়ির সামনে ধর্না দিয়ে ঘুমাচ্ছেন পরম নিশ্চিন্তে। অর্থাৎ এই বাড়িতে খাবার তাদের বাঁধা। এরা হলো পাড়ার সারমেয়, মানে সবাইকে এরা চেনে, এদেরও সবাই চেনে। পাড়ার এই রকম পুরনো পাড়ায় বিশেষ করে বিড়াল এবং কুকুর কিছু রয়েইছে, এবং সবাই তাদের নাম ধরে ডাকলে সবাইকেই তারা সাড়া দেয়। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, হরিঘোষ স্ট্রিট থেকে এই মসজিদ বাড়ি স্ট্রিটে আমরা চলে এসেছি। ব্যাস এবারে দুদিকে তাকিয়ে থাকুন, চোখ আর ফেরাতে পারবেন না। ডান হাতে একটি লম্বা বাড়ি, এই বাড়িটাকে দেখুন, দুটো বারান্দা দু রকমের। এর পাশের বাড়িটা দেখুন, এই লাল সাদা রং করা। এই বাড়িতে রয়েছে বৃন্দাবনজিউর মন্দির এবং বাঁদিকে রয়েছে গোহদের বাড়ি। এই বাড়িটা লক্ষ্য করুন, কি সুন্দর নকশা করা দেয়াল আর রং করা। কাঠের বারান্দাটাও দেখুন, বড় বড় পিলার দিয়ে বারান্দা ঘেরা। আর বাঁদিকে দেখুন, এটা হলো গোহদের বাড়ি। কি লেখা রয়েছে দেখুন, শ্যাম সুন্দর গোহ এখানে এই বাড়িতে ওনার। আর এখানে লেখা আছে বৃন্দাবন বোস লেনের ফাউন্ডার গোহদের কালী মন্দিরের যিনি, তিনিও এই বাড়িতে থাকতেন। এই কথাটা লোহার রেলিংয়ে লেখা আছে। এখানেও সেই একই ধরনের জানালা। আর এই বাড়িটা তো আমি চোখ ফেরাতে পাচ্ছি না, এত সুন্দর। দেখুন এর পাশ দিয়েও চলে গেছে একটি গলির গলি, তস্য গলি। যাই হোক, মসজিদ বাড়ি স্ট্রিট ধরে সোজা যাচ্ছি। বাঁদিকে রয়েছে একটি স্কুল,
জুবিলি ইনস্টিটিউশন, দেখুন ক্যালকাটা জুবিলি ইনস্টিটিউশন, এটি বাঁদিকে পড়বে, গুহদের বাড়ির ঠিক পরেই। আর ডান দিকে এই সুন্দর বাড়িটা। এইবার মসজিদ বাড়ি স্ট্রিট সামনে এগিয়ে গিয়ে একটা অংশ ডান দিকে গিয়ে অরবিন্দ সরণিতে মিশেছে, আর একটা অংশ বাঁদিকে ঘুরে গিয়ে সেন্ট্রাল অ্যাভিনিউর দিকে চলে গেছে। অতএব আমরা যাব ডান দিকের অংশ দিয়ে। এই যে এটা কিন্তু বাড়ির নাম লেখা না, এখানে দেবতার নাম লেখা আছে, শ্রী শ্রী বৃন্দাবনজিউর মন্দির এটি, এবং সেটাই এই বাড়িতে লেখা আছে। দেখুন এই লেখাটা, আর এই যে মন্দিরের একটা অংশ দূরের থেকে দেখাও যাচ্ছে। এর সেগুন কাঠের দরজায় সবুজের উপর সোনালির সুন্দর নকশা করা ছিল, আপনাদের ভালো করে দেখাতে পারলাম না কোলাপসিবল গেট থাকায়। যাই হোক, এই বাড়ি দুটিকে দুহাতে রেখে এগিয়ে গেলে একটা দুভাগ হওয়া মোড় পাচ্ছি। ডান দিকেরটা চলে গেছে অরবিন্দ সরণিতে মসজিদ বাড়ি স্ট্রিটের, এটার আবার আধুনিক একটা নামকরণও হয়েছে, অক্ষয় দত্ত সরণি। মানে আগেকার সব নামগুলো বদলে বদলে যাওয়ার ফলে না আমাদের যেন কেমন অসুবিধা হয়ে যাচ্ছে। আমরা ডান দিকে যাব। এই পুরনো বাড়িটির গা দিয়ে দেখুন, বেশ বড় পুরনো একটা বিরাট গেটওয়ালা বাড়ি, সদর দরজা বা দেউড়ি ছিল এইটা বোঝাই যাচ্ছে। বাড়ির নম্বর লেখা রয়েছে ওপরে, দেখুন গাড়ি বারান্দার ছাদটা কি দারুণ ছিল। আর এই রেলিংটা দেখলেও বুঝতে পারছেন এটাও বেশ পুরনো বাড়ির অংশ। আর এই জুবিলি ইনস্টিটিউশনটা এই ডান দিকে বাঁ দিকে কন্টিনিউড হয়েছে। আমরা ডান দিকের গলিটা ধরে এগিয়ে যাচ্ছি। গলি দেখুন সাপের মতো এঁকে বেঁকে, বেশ পরিষ্কার, কিন্তু ঘুরে ঘুরে এঁকে বেঁকে বাড়ির গা দিয়ে চলে গেছে। এই দেখুন ঠিক সাপের মতন এঁকে বেঁকে গেছে উত্তর কলকাতার এই অলিগলিগুলো, এবং প্রতিটা বাড়ির মাঝখানে দুই বাড়ির মাঝে বেশ অনেকটা অংশ ছাড়া আছে, সেটাও একটা তোষ্যগলির আকার ধারণ করেছে। দেখুন এই মাঠজারটিকে আমার দিকে তাকিয়ে দেখছে বেপাড়ার লোককে এলো। এই দেখুন অক্ষয় দত্ত সরণি হয়ে গেছে কলকাতা 6 আমাদের মসজিদ বাড়ি স্ট্রিট। কিন্তু আমরা কোথাও মসজিদ কিন্তু দেখলাম না এই রাস্তায়, যদিও নামটা মসজিদ বাড়ি স্ট্রিট। পুরনো বাড়ি তো সবই দেখতে পাচ্ছেন, আধুনিকতার ছোঁয়া, এসি মেশিনের আউটডোর ইউনিট দেখা যাচ্ছে, অর্থাৎ আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই রেন ওয়াটার পাইপগুলো কিন্তু সেই বহু পুরনো কাস্ট আয়রনের, দেখেই বুঝতে পারছেন। দেখুন এই রাস্তাটায় অক্ষয় দত্ত সরণি নামে নাম লেখা আছে, আবার এগিয়ে গিয়ে দেখবেন একটা বাড়ির গায়ে কিন্তু মসজিদ বাড়ি স্ট্রিটই লেখা আছে। এই যে দ্বারিকালয় মসজিদ বাড়ি স্ট্রিট, অর্থাৎ একই রাস্তার পুরনো নাম আর নতুন নাম। যাই হোক, এঁকে বেঁকে সাপের মতন গলি এগিয়ে গেছে, আমরাও গলি ধরে এগিয়ে যাচ্ছি। এবার একটু তাড়াতাড়ি আমরা এগিয়ে যাই, অনেকখানি গলি। এই যে এই গলি ধরে সোজা এগিয়ে গেলাম। গলিটা দেখেছেন তো, খুব পরিষ্কার, কিন্তু এবার কি হবে? এসে পড়েছি অত্যন্ত সরু একটা অংশে, একটা বাড়ির মাঝখানে। এবার কি হবে? অতএব ডান দিকের এই সরু অংশ ছেড়ে আমি বাঁ দিকের এই অংশে ঢুকে পড়লাম। বুঝুন, গলি তোষ্য গলি। আবার এই অংশটা দিয়ে যেতে যেতে দেখুন এলাম এখান দিয়ে, আর এই গোল করে পাঁচিলের গা ঘেঁষে রাস্তাটা দেখুন কীরকম ছোট্ট সরু হয়ে গেছে। এই রাস্তা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি অরবিন্দ সরণিতে। এই যে দূর থেকে দেখতে পাচ্ছেন, দেখুন দেখা যাচ্ছে একটা স্কুটি দাঁড়িয়ে আছে। আমিও রাস্তা ধরে চলেছি এগিয়ে, মসজিদ বাড়ি স্ট্রিট ধরে এগিয়ে আবার দেখুন রাস্তা দুভাগ হয়ে গেছে। আমি আবারও ডান দিকে যাব, কারণ আমি অরবিন্দ সরণিতে বেরোবো। এই পাঁচিলের বড় বড় থামওয়ালা বাড়িটি দাঁড়িয়ে আছে এই দিকটায়, বাঁ দিকে। আমরা ডান দিকে চলে যাচ্ছি। দেখুন এবার ডান দিকে আপনি অটো দেখতে পেলেন, এটাই অরবিন্দ সরণি। এই অরবিন্দ সরণিতে আমাদের যাত্রা অবশেষে শেষ হলো। মসজিদ বাড়ি স্ট্রিট প্রথমে অক্ষয় গুহ রোড, বিধান সরণি হয়ে অক্ষয় গুহ রোড হয়ে হরিঘোষ রোড হয়ে আমরা মসজিদ বাড়ি স্ট্রিটে ঢুকেছিলাম। সেখানে এঁকে বেঁকে ডান দিক হয়ে আমরা বেরিয়ে এলাম অরবিন্দ সরণিতে। আর কোন জায়গায় বেরোলাম? ঠিক অপোজিটে দেখবেন বিশুদ্ধানন্দ মারোয়ারি আয়ুর্বেদিক হাসপাতাল। এই যে নীল সাদা বিল্ডিংটি, এটিই হচ্ছে বিশুদ্ধানন্দ আয়ুর্বেদিক হাসপাতাল। আর এদিকে এগিয়ে গেলে আপনাদের দেখিয়েছি কালীরা দত্ত স্ট্রিট আর বেচারাম চ্যাটার্জি লেন। আর একটু এগিয়ে গেলে বাঁদিকে অরবিন্দ সরণি ধরে। যাই হোক, আমরা ডান দিকে যাচ্ছি। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন আয়ুর্বেদিক হাসপাতাল, রাস্তার আমার ডান হাতে আয়ুর্বেদাচার্যদের নাম বেশ বড় করে লেখা আছে দুটো জায়গায়। দেখুন আমরা এই বাড়িটা দেখতে দেখতে আবার ডান দিক ধরে এগিয়ে যাচ্ছি। কত পুরনো বুঝতেই পারছেন।
জালনা দেখুন ওপরে, সাধক রামপ্রসাদ ও ভক্ত শ্রীমানী ইনস্টিটিউশন। আর এই যে দুটি দেখছেন, এই দুটিতে আয়ুর্বেদাচার্যদের নাম সমস্ত লেখা আছে। শ্রী শ্যামল কুমার সেন এটি ইনাগোরেট করেছিলেন, কলকাতার মেয়র। দেখতে পাচ্ছেন আমরা এই ফুট ধরে এগিয়ে যাচ্ছি। এই ফুট ধরে বেশ খানিকটা এগিয়ে গেলে আমরা আবার হরিঘোষ স্ট্রিটের মুখেই উপস্থিত হব। বাড়িগুলো লক্ষ্য করবেন, বাড়িগুলো রোয়াক বিশিষ্ট এবং জানালাগুলির ওপরটা বেশ অর্ধচন্দ্রাকৃতি এবং ডিজাইন করা। এই হলো হাসপাতাল। এবার সোজা অরবিন্দ সরণি ধরে ট্রাম লাইন ধরে এগিয়ে যান। এককালে এই রাস্তায় ট্রাম চলতো এবং ট্রামটা চিতপুরের ওই রাস্তায় চলে যেত। শ্যামবাজার হয়ে হাতিবাগান হয়ে ট্রাম ঢুকতো শোভাবাজারে এবং তারপর চিতপুরের দিকে যেত কিংবা ডান দিকে ঘুরে যেত। যাই হোক, এখন তো আর ট্রাম চলার ব্যাপার নেই, এখন যাচ্ছে অটো। আর এই লাল বাড়িটি দেখছেন, এটি হলো করিমস বলে এক রেস্টুরেন্ট চেন তাদের। এর ডান পাশে একটা গলি আছে, সেটা দিয়েও ঢুকে আপনাদের দেখাবো। যে বাড়িগুলি রাস্তায় দেখছেন, এই বাড়িগুলিরই পেছন দিক দেখতে পাবেন। আর বাঁদিকেও ঢুকে দেখাবো। বাঁদিকে আবার আরেকটা রাস্তায় গিয়ে পড়বেন, অর্থাৎ অরবিন্দ সরণির প্যারালাল যে রাস্তাটা রয়েছে সেটায় গিয়ে পড়বেন বাগবাজারের দিকে। আর এই রাস্তায় চলতে চলতে এই বাড়িটি না দেখিয়ে পারছি না। বর্তমানে এই ক্যাটক্যাটে হলুদ রঙটা কিন্তু অনেক পরে হয়েছে। দেখুন পাশের যে রঙটা দেখছেন লাল রং, ওটাই হচ্ছে অরিজিনাল রং। আর এই অংশটা ভাগ হওয়ার পরে মনে হয় গেট বসেছে। পুরো বাগানটা না বেশ তিনকোনা আকারের ছিল। আর মাঝখানের যে রঙটা দেখছেন, এই মাঝের পাঁচিলটা বাদ দিলে বাড়িটা দারুণ দেখতে লাগতো। ছোটোবেলায় যেতে যেতে ভাবতাম এরম একটা বাড়ি হলে বেশ হয়। এটা হলো পাইনদের বাড়ি। এই পাইনরা, গণেশ পাইনের নাম তো নিশ্চয়ই শুনেছেন অনেকে, বিরাট চিত্রকর। বাড়ির নাম দেখুন শ্রী, আর না ঠিকানা লেখা আছে গ্রে স্ট্রিট বা অরবিন্দ সরণি। এটা গ্রে স্ট্রিট বা অরবিন্দ সরণি। বিধান সরণি যেমন কর্নওয়ালি স্ট্রিট বা বিধান সরণি, পুরনো নামগুলো আসলে বদলে বদলে গিয়ে বড় অসুবিধা হয়েছে। আর এদিকে এই পাইন লেখা আছে। তবে কার্তিক পাইন বলে একজন আর্টিস্ট ছিলেন, যিনি সুরিয়ালিজমের ইন্ডিয়ান ব্রাঞ্চের স্রষ্টা। জানি না এটি তারই বাড়ি কিনা, কারণ এখানে ছোট ছোট করে লেখা আছে স্কাল্পচার, এবং স্কাল্পচার বলে কোনো পাইনের নাম আমি সেরাম শুনিনি। যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যেন। গণেশ পাইনের নাম তো সবাই শুনেছেন, চিত্রকর। তিনি এই বাড়ির কিনা জানি না। তবে কার্তিকচন্দ্র পাইন ছিলেন একজন আর্টিস্ট এবং সুরিয়ালিজমের স্রষ্টা ইন্ডিয়ানেতে। বাড়িটা অত্যন্ত সুন্দর এবং কিউট যাকে বলে তাই। বাড়ির পাশ দিয়ে গলিটা দিয়ে গেলে বুঝতে পারবেন ঠিক কত বড় বিস্তৃতি এই বাড়িটার। দেখুন ওই যে হলুদ ট্যাক্সিটা দাঁড়িয়ে আছে, এই গলিটা পরিষ্কার সরু গলি। উত্তর কলকাতা বলতে যা বোঝায় অবিকল তাই। আর রান্নাঘরের জানলাগুলো সব এদিকে খুলেছে, মানে খিড়কির দরজাগুলো এই সরু গলিতে খুলতো। একটা জানলা দিয়ে উঁকি মেরে দেখতে পেলাম ভেতরে বেশ উঠোন রয়েছে, আর দেখতে পেলাম একটা কাঠের ডাক বাক্স। এই দেখুন, এই যে কাঠের ডাক বাক্স ঝুলছে, আর এই দরজাটা সেগুন কাঠের। দেখুন ভেতরটা একটু দেখানোর চেষ্টা করলাম। আছে একটা ছোট্ট সুন্দর উঠোনও, আবার দোতলার সিঁড়ি উঠে গেছে। ব্যাস এসে পড়লেন আরেকটা রাস্তায়। এই রাস্তাটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ির দিকে বাঁদিকে চলে গেছে। ডান দিকে গিয়ে অরবিন্দ স্ট্রিটে বা আর বিধান সরণি দুটোতেই মিশেছে। আমরা আবার ব্যাক করে যাচ্ছি এই গলিটা দিয়ে। চলে এলাম এই গলিটা দিয়ে ব্যাক করে করিমসের কাছে। বলেছিলাম এর পাশের রাস্তাটা দিয়ে ঢুকবো। এই যে এই অ্যারো দিয়ে দেখাচ্ছি, যেটা তীর চিহ্ন দিয়ে, এই রাস্তাটা কেন বলুন তো? ঠিক নাক বরাবর যে বাড়িটা আছে তার স্থাপত্যটা আপনাদের দেখানোর জন্য। আর গলির মুখের বাড়িটা দেখুন কি সুন্দর গলির সাথে মিশে গোল হয়ে ঘুরে গেছে। সামনের যে সোজা বাড়িটা দেখছেন নাক বরাবর, এই বাড়িটার স্থাপত্যটা দেখার মতো। দরজার ওপরটা লক্ষ্য করুন, দেখুন কি সুন্দর। এই একটুখানি অংশ বহু আগেকার স্থাপত্যের সৌন্দর্য বোঝাতে সাহায্য করবে। আর এই বাড়িটা লাল রঙের দেখুন কর্নার দিয়ে। ব্যাস প্রথম বাড়িটার ধার দিয়ে ঘুরে এই যে একটা দরজা দেখছেন, এককালে এই দরজা দিয়ে যেখানে ঢোকা যেত সেই পুরো অংশটাই একটা সিঙ্গেল বাড়ি ছিল। এখন দেখুন ভাগ হতে হতে শরিকে শরিকে অনেক ছোট হয়ে গেছে। আর এই আম গাছটা আম ভর্তি ছিল বলে আপনাদের দেখিয়ে দিলাম। এসব রাস্তায় আম গাছ এখনও দেখা যায় দু একটা। এই যে গলির মধ্যে দিয়ে এসে দেখুন চলে এসেছি একটা ব্লাইন্ড এন্ড বা অন্ধ জায়গায়, অর্থাৎ এই গলি এখানেই শেষ। আবার ফিরে চলেছি। বাবা, বেরিয়ে পড়ে বাঁচলাম বটে। উত্তর কলকাতার অলিগলি কি আর সাথে বলে? হ্যাঁ, অলি এবং গলি দুটোই আছে।
এবং গলির গলি তস্য গলি তাও প্রচুর আছে। বেরিয়ে পড়লাম সেই পাইনদের বাড়ির সামনে অরবিন্দ সরণি বা গ্রে স্ট্রিটে। এবার আরেকটু সামনে এগিয়ে যাবেন, এগিয়ে গিয়ে ডান হাত ঘুরলেই সেই হরিঘোষ স্ট্রিটের মুখটা পাবেন। বাঁদিকের এই বিশাল বাড়িটি বর্তমানে সব ভাড়াটে বিহীন হয়ে দাঁড়িয়ে আছে প্রমোটারের হাতুড়ির ভাঙা পড়ার অপেক্ষায়। বাড়িটা খুব সুন্দর ছিল একসময়, কাঠের ঝিলিমিলির ডিজাইনগুলো দেখলেই বুঝতে পারবেন। অর্ধচন্দ্রাকৃতি জানলাগুলোর ডিজাইন খুবই সুন্দর, কিন্তু এই 3-4 তলা বাড়িটি বর্তমানে আর ভালো অবস্থায় নেই। এবং এই যে লাল রঙের ডান হাতে যেটা দেখবেন বাড়ি, এটা হচ্ছে একটি মন্দির, রাধাকৃষ্ণ বা রাধা মাধব মন্দির। সেখানে একটা নমস্কার ঠুকেই আমি তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে গেলাম। ভারী সুন্দর মন্দিরটি ডান হাতে পড়বে আপনার। এটি অরবিন্দ সরণির উপরেই রয়েছে। দেখুন মন্দিরটা কি সুন্দর। এই মন্দিরকে ডান হাতে রেখে সামান্য একটু এগিয়ে যান, পাবেন একটা গলির মুখ বা চৌমাথা। চৌমাথার বাঁ দিকে গেলে হচ্ছে শোভাবাজার রাজবাড়ির রাস্তা, ডান দিকে হচ্ছে হরিঘোষ স্ট্রিট। এই হরিঘোষ স্ট্রিটের আর অরবিন্দ সরণি এটাকে কাট করেছে। ডান দিকে আমরা ঘুরে যাব, আর গলির মুখটায় অবশ্যই দেখবেন একজন পরোটা ভাজার দাদা আছেন। ইনি এখানকার ফিক্সড একজন দাদা, অর্থাৎ বহুদিন ধরে ওই গলির মোড়ে ওনার ওই দোকানটা রয়েছে। দেখুন আমরা এগিয়ে যাচ্ছি, এই যে এই দোকানটার কথা বলছিলাম। এই ঠেলাটায় রুটি, পরোটা ইত্যাদি ইত্যাদি বিক্রি করা হয়। তো সেদিন দাদা ঘুমিয়ে পড়েছিল, বেলের শরবতও করছে ইদানিং। এই যে দাদা ঘুমিয়ে আছে, অনেক ডাকা সত্ত্বেও দাদা উঠল না। ব্যাস, এবার ডান হাতে ঘুরলেই আমরা এই হরিঘোষ স্ট্রিটে ঢুকে পড়লাম। বলেছিলাম ঘুরে ফিরে অলিগলি দিয়ে ঘুরে সেই একই জায়গায় এসে আপনাদের দেখাবো কি করে আসা যায়। চলে এসেছি সেই একই জায়গায়, এগিয়ে যাচ্ছি সামনে। আমাদের বাঁ হাতে পড়বে আমাদের সেই মার্ক করে রাখা বাড়িটি, আর ডান হাতে দেখুন এই যে খুব সুন্দর রং করা কর্নিথিয়ান পিলারের ডিজাইন করা, এটি হচ্ছে কলকাতা রাজবাড়ি নামে একটি রেস্টুরেন্ট। এর থেকে আরেকটু এগিয়ে গেলেই আমাদের সেই বাড়িটি, যেটি আপনি হরিঘোষ স্ট্রিট ছেড়ে মসজিদ বাড়িতে ঢোকার মুখে পড়েছিল। এই যে কর্নিথিয়ান পিলারগুলো, সোজা এগিয়ে যাচ্ছি। কলকাতা রাজবাড়ি রেস্টুরেন্টটাকে ডান হাতে রেখে সোজা এগিয়ে যাচ্ছি। দেখুন ওই নীল দরজাওয়ালা বাড়িটি কিন্তু আপনাদের সেই বাড়িটি, যেখান থেকে সামনে মসজিদ বাড়ি স্ট্রিট। আমরা ঢুকে পড়ব হেমেন্দ্র সেন সরণিতে। হেমেন্দ্র সেন একজন বিপ্লবী ছিলেন এবং তার নামেই এই সরণি বা রাস্তা। এই হেমেন্দ্র সেন সরণি হচ্ছে ওই বাড়িটির পাশ দিয়ে। যাই হোক, এগিয়ে চলেছি সব পুরনো বাড়িগুলি দেখতে দেখতে। ব্যাস এসে পড়েছি আমাদের সেই মার্ক করা বা এই লাল তীর চিহ্ন দেওয়া বাড়িটির সামনে। এবার এই বাড়িটিকে বাঁ হাতে রেখে ঢুকে পড়ব হেমেন্দ্র সেন সরণিতে। কেমন? দেখুন এই হলো মসজিদ বাড়ি স্ট্রিটের মুখ, যেখান থেকে আমরা ঢুকেছিলাম। আর এই যে সেই লাল বাড়িটি যেটা চিনে রাখতে বলেছিলাম, ঢুকে পড়লাম হেমেন্দ্র সেন সরণিতে। এটি হেমেন্দ্র সেন সরণি, দেখুন লেখা আছে এখানে হেমেন্দ্র সেন সরণি। এই লাল বাড়িটি গলির অনেকটা অংশ জুড়ে আছে, আবার ডান হাতে আরেকটা বাঁক নিলে আরেকটি হলুদ বাড়ি আছে, সেটিও গলির অনেকখানি অংশ জুড়ে আছে। এই বাড়িগুলি সাধারণত ভাড়া দেওয়ার উদ্দেশ্যে তৈরি হয়েছিল। এই বাঁ দিকেরগুলি, ডান দিকেরগুলি বসতি বাড়ি, অর্থাৎ বসবাসকারী লোকজন তৈরি করেছিলেন থাকবেন বলে। আর এইখানে একটা রোয়াক বলে সুন্দর একটা রং করা ডিজাইন করা একটা বারান্দা বা রোয়াক দেখতে পেলাম। আগেই বলেছি ডান হাতে মোড় নিলে এই হলুদ বাড়িটা খুব সুন্দর দেখাচ্ছি আপনাদের। এই যে সেই রোয়াক, এর সামনে ছবি তোলা নিষিদ্ধ, তাই এর সামনে আর ছবি তুলতে পারলাম না। এটাকে সাইডে রেখে বড় বড় জানালাগুলির গায়ে পেন্টিং করা রেখে এই সেই হলুদ বাড়ি। দেখুন এগুলি হচ্ছে গ্যারেজ। আগে ছিল ঘোড়ার গাড়ির গ্যারেজ, বর্তমানে গাড়ি রাখার, মোটর গাড়ি রাখার। বারান্দাটা লক্ষ্য করুন, আর বাড়িটা খুব সুন্দর রং করে লাগছে। আমরা ঘুরে যাচ্ছি ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে ঘুরবো গলির সাথে সাথে। আর রোয়াক কাকে বলে তাও আপনাদের দেখাচ্ছি। সামনে এই হলুদ বাড়িটার বারান্দাগুলি একবার দেখুন। হেমেন্দ্র সেন সরণিটা কিন্তু খুব একটা বড় না। এই দেখুন কি সুন্দর জালিদার নকশা। আর ওই যে সামনে দুটি ছেলে বসে আছে, রোয়াকটা ঠিক এই কাজের জন্যই। অবসর সময় বসে গল্প করা, মেলামেশা করা, নিন্দে মন্দ পাড়াপড়শির আলোচনা করার জায়গাই হলো রোয়াক। এই রোয়াকটা উত্তর কলকাতার একটা বৈশিষ্ট্য। দেখুন
রোয়াকের উপযুক্ত ব্যবহার হচ্ছে বটে। হেসে ছেলেটি গড়িয়ে পড়ছে। গলি ধরে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমরা ঢুকেছিলাম বিধান সরণে দিয়ে রূপবাণীর সামনে উল্টো দিক দিয়ে, অভয়গুহ রোড দিয়ে। এই দেখুন আমরা এসে পড়লাম রূপবাণীর সামনে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের ঠিক কেমন লেগেছে আমার ভিডিও। যদি কোনো তথ্য ভুল থাকে অবশ্যই জানাবেন, আর আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অ্যাডিশনাল বা অতিরিক্ত তথ্য সেটাও জানাতে ভুলবেন না। আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। এসে পড়েছি রূপবাণী সিনেমার সামনে, সেই একই জায়গায় বিধান সরণির যেখানে শুরু করেছিলাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। দেখতে থাকুন কালো সোনা চ্যানেল। নমস্কার।